ক্যারিয়ার শুরু করেছিলেন একজন রেসলার হিসেবে, তারপর সইতে হয়েছে অনেক লাঞ্ছনা বঞ্চনা। যখন যেখানে গেছেন মানুষ তার আসল যোগ্যতা না বুঝে তাকে ট্রোল করে গেছে। নিজ দেশ আর্জেন্টিনাতেও তিনি হয়েছিলেন হাসির পাত্র। কিন্তু প্রতিভা আর আগুন কখনো গোপন থাকে না। লাউতারো মার্তিনেজের প্রতিভাও গোপন থাকেনি। লাউতারো মার্তিনেজকে নিয়ে কেন যে এত ট্রোল করে সবাই? আসলে কি সে ট্রোলের যোগ্য? তার কি কোনো অবদান নেই বিশ্বকাপ জয় কিংবা তার ক্লাব ইন্টার মিলানের আজকের এই অবস্থানের পেছনে? অত্যন্ত পরিশ্রমী এবং দুর্দান্ত কৌশলের একজন প্লেয়ার হওয়া সত্ত্বেও তাকে কেন এত যন্ত্রণা সহ্য করতে হয়? ইন্টার মিলানের জার্সিতে সব মিলিয়ে সব প্রতিযোগিতায় ৪৪ ম্যাচে ২৭ গোল প্লাস ৪ অ্যাসিস্ট আছে তার। এর আগের সিজনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ ম্যাচ খেলে ৩টি গোল করেছিলেন। ৩টি গোলে করেছিলেন সহায়তা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এসি মিলানের বিপক্ষে মহামূল্যবান গোল করে দলকে ফাইনালে পৌঁছে দিয়েছিলেন সেবার। এমন দানবীয় পারফরমেন্সের পরেও তাকে ট্রোল করা হয়। তাকে ট্রোল করা হয় মূলত বিশ্বকাপের পারফরমেন্সের কারণে। কাতার বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী স্কোয়াডের অন্যতম সদস্য লাউতারো মার্টিনেজ কাতারে মাঠে ছিলেন মাত্র ২৩৮ মিনিট। শুরুর একাদশে ছিলেন মোট ২ ম্যাচ। অ্যাঙ্কেল ইনজুরিতে ভুগতে থাকা ইন্টার মিলানের এই ফরোয়ার্ডকে লিওনেল মেসি পরামর্শ দিয়েছিলেন চোট থেকে সেরে ওঠার দিকেই পূর্ণ মনোযোগ দিতে। অথচ এই কথাটি আমরা কয়জন জানতাম? না জানেই তো তাকে নিয়ে নানা কথা বলেছি আমরা। আজকের ম্যাচটাই দেখুন। দ্বিতীয় গোলটা করেই সে ছুটে গেল মেসির দিকে, জড়িয়ে নিল আলিঙ্গনে। মেসিও তার মাথায় রাখলেন ভরসার হাত। মেসি তো ভরসাই আসলে। লাউতারো মার্তিনেজ তার জন্মভূমি আর্জেন্টিনায় তার ফুটবল কর্মজীবন শুরু করেছিলেন, যেখানে তিনি ২০১৫ সালে রেসিং ক্লাবে আত্মপ্রকাশ করেন। সেখানে তিনি ৪ মৌসুম অতিবাহিত করেন এবং লিগ এবং কোপা লিবার্তাদোরেসের ক্লাবে প্রতিনিধিত্ব করেন। ২০১৮ সালে ইন্টারে যোগদানের আগে ৬০ ম্যাচে ২৭ গোল করেন তিনি। মার্তিনেজ এর আগে বিভিন্ন যুব পর্যায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন এবং ২০১৭ সালের দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এবং ২০১৭ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ২০১৮ সালে তার সিনিয়র আন্তর্জাতিক অভিষেক এবং ২০১৯ কোপা আমেরিকায় সিনিয়র স্কোয়াড প্রতিনিধিত্ব করেন, যেখানে তার দল প্রতিযোগিতায় ৩য় স্থান হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। যখনই সুযোগ পেয়েছেন, যেখানে সুযোগ পেয়েছেন, দেখিয়ে দিয়েছেন তিনি কি চিজ। বার্সেলোনার মতো দলে তার যাওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি বেছে নেন ইন্টার মিলান। এ ব্যাপারে তিনি বলেন, বার্সেলোনাতে জয়েন করা সত্যি একটা সম্ভাবনা ছিল। সৌভাগ্যক্রমে আমি ইন্টারেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেই। বিশ্বকাপে যখন লাউতারো মার্তিনেজ খারাপ পারফরমেন্স করলো, ফ্যানরা তাকে অনেক ট্রোল করেছিল। আর সে নিজেও এটা স্বীকার করেছিল যে তার পারফরমেন্স খারাপ ছিল। কিন্তু এবার কোপা আমেরিকাতে আমরা যেই মার্তিনেজকে দেখছি তার সাথে আর কারো তুলনা করা চলে না। ৩ ম্যাচ খেলে করে ফেলেছে ৪ গোল। ২০২১ কোপা আমেরিকাতেও সে ছিল আর্জেন্টিনার হয়ে অন্যতম টপ স্কোরার। কোপা আমেরিকা বলতে গেলে মার্তিনেজের প্রিয় টুর্নামেন্ট। এখানে ১৩ ম্যাচ খেলে গোল করে ফেলেছে ৯টি। আর তাই তো আর্জেন্টাইন ভক্তরা আশায় চোখ মেলে রাখেন, অবশ্যই সামনে আরো ভালো কিছু হবে।